আপনি নিয়মিতভাবে ফেসবুক স্ক্রলিং করে থাকেন। হঠাৎ করে একটি চমকপ্রদ বিজ্ঞাপন দেখে আপনি মনে করলেন এখান থেকে আপনি রোজগার করতে পারবেন। সেই প্রলোভনে পা দিলেই কিন্তু আপনার ক্ষতি একদম নিশ্চিত। আপনি সর্বশান্ত হয়ে যাবেন। ঠিক এরকম ঘটনা বাংলাদেশে অহরহ ঘটছে। আজকে সেরকম একজনকে নিয়েই আমাদের এই গল্পটি শুরু করতে চাই। যে শেয়ারগুলির দাম বলে ওখানে দেখা যায় ওই শেয়ারগুলির দামই বাড়ে আসলে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগীর মুখোমুখি এখন টেলিভিশন। পুঁজিবাজারে আইটেম শেয়ার কিনে মুনাফা করিয়ে দেওয়ার প্রলোভনে বিজ্ঞাপন দেখে একটি ফেসবুক গ্রুপে যুক্ত হন তিনি। যতক্ষণে বুঝতে পারলেন এটি একটি প্রতারণা, ততক্ষণে খুইয়েছেন প্রায় 18 লক্ষ টাকা। তো ডিসকাউন্ট রেটে আপনি এত টাকাতে কিনবেন আর এত টাকা বিক্রি করতে পারবেন। তো আমি দেখতেছি তারা যে ডিসকাউন্ট রেটই দিচ্ছে ওখানে প্রায় হলো 35-40 টাকার মতন ডিফারেন্স থাকে, অর্থাৎ মার্কেট রেটেতে তারা অনেক কম দামে। তো আমি আবার অনলাইনে দেখলাম যে ডিসকাউন্ট রেটে এরকম শেয়ার কেনাবেচা হয়, যেটা নাকি ওই যে আপনার বলা হয় কি বলে ব্লক মার্কেট। তো আমি দেখি এরকম তো হয়, তাহলে তো এটা করা যাইতে পারে। ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে সাঁড়াশি অভিযানে নামে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে প্রায় 50,000-এর মতো সিম, মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল ডিভাইস সহ প্রতারক চক্রের 2 জনকে রাজধানী থেকে গ্রেপ্তার করে ডিবি। প্রতারণাগুলো আপনার সাধারণত ফাইন্যান্সিয়াল যে ক্রাইমগুলো হয়, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে প্রথম যে একটা SMS পাঠায় যে আপনি এত টাকা বিনিয়োগ করলে আপনি এত টাকা পাবেন, মানুষকে প্রলুব্ধ করার জন্য যে SMSগুলো পাঠায়, সেই SMS পাঠানোর জন্য প্রথমে এই সিমগুলো ইউজ করে। সাইবার অপরাধ বিশ্লেষকরা বলছেন, সিম বিক্রির অতিরিক্ত টার্গেট পূরণ করতে গিয়ে ভুয়া নিবন্ধনের সাথে জড়িয়ে পড়ছে প্রান্তিক ব্যবসায়ীরা। মোবাইল সিম বিপণন প্রক্রিয়াকে কঠিন করার পাশাপাশি প্রয়োজন আইন সংশোধনের মাধ্যমে কঠিন শাস্তি নিশ্চিত করা। বিপণী বিভাগ যেগুলো এবং সেলসের অনেকটা উৎসাহ প্রদান করে। একটা সিম ভুয়া রেজিস্ট্রেশন থাকে পরে যাতে অনেক বড় আর্থিক এবং জেল জরিমানার প্রভিশনটা থাকে, তাহলে দেখবেন এই জাতীয় অপরাধের সমস্যাটা সমাধান হয়ে যাবে। তবে ভিন্নমত টেলিকম অপারেটরদের সংগঠন অ্যামটবের তারা বলছেন, সিম বিপণন প্রক্রিয়া কঠিন করলেই সব সমস্যার সমাধান হবে এমন চিন্তা অবান্তর। অপব্যবহার রোধে প্রয়োজন জনসচেতনতা। কোনো পক্ষই এককভাবে যে কোনো ধরনের অপরাধ থেকে আসলে আমরা এই সমাজকে মুক্ত করতে পারবো না। এখানে আসলে সকলেরই সমভাবে আমাদের অবগত হতে হবে যে এটার আসলে খারাপ দিকগুলো কি। সো আমরা ইন্ডাস্ট্রি হিসাবে অ্যাকচুয়ালি আমরা চাই যে এই প্রক্রিয়াটাকে আরও কতটা রোবাস্ট, কতটা টাইট করা যায়। সাইবার সিকিউরিটি ভেঞ্জার্স নামক একটি গবেষণা সংস্থা বিশ্বব্যাপী সাইবার অপরাধে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে গবেষণা করে থাকে। তাদের তথ্য বলছে, 10 বছর আগেও যে ক্ষতির পরিমাণ ছিল $3 লাখ কোটি, তা চলতি বছরে দাঁড়িয়েছে $10,50,000 কোটি। সেই তালিকায় পিছিয়ে নেই বাংলাদেশও। মাহবুব হাসান রিপন, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।